এটা একটু সস্তা। এই তো এইটাই আমি আবার শুনতে পাচ্ছি না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে শনিবার, সকালে বাবার ব্রেকফাস্টে বানালাম ম্যাগি। ঘরে কিছুই ছিল না, চাউমিন, ম্যাগি, পাস্তা সবই শেষ হয়ে গেছে। সকালবেলা মাসকাবারি মালের লিস্ট করে দিয়ে পাঠালাম ওর বাবাকে, লিস্ট দিয়ে আসবে, কালকে মালপত্র আনবে। তার বাবাইকে পাঠিয়ে এই দোকান থেকেই ম্যাগি আনালাম। একবারেই 10টা ম্যাগি নিয়ে এসে দিয়েছে, তো তার থেকে দুটো বানিয়ে দিলাম, ও খেলো। আর আমরা চা করে আমি আর মাসি চা বিস্কুট মুড়ি এগুলো খেলাম। রান্না বান্না আজকে করবো না ভেবেছি, তা দেখি তার আগে ভাবছি বিছানাটা গুছিয়ে নি। 2 ঘরে বিছানা গোছানো, বাইরে জামা কাপড় রোদে দেওয়া, তারপরে ঘর দর পুরো ছেটানো রয়েছে। দেখলে ডাইনিং এর অবস্থাটা কি আছে, জলের বোতল, খালি জলের বোতল এদিকে ওদিকে ছিটিয়ে রয়েছে, টেবিল মুছতে হবে। তারপর আজকে ভেবেছি না সব জামা কাপড় কাচবো। আজকে রান্না বান্নার চাপ সেরকম ভাবে নেব না, ভাত করব শুধু। আর সব কালকে যা রান্না বান্না করেছিলাম সেসব মানে রয়েছে, ধরা রয়েছে, ফ্রিজে তুলে রেখেছি, ভাতও রয়েছে খানিকটা। তো সেই সব দিয়ে আজকে দুপুরবেলা চালাবো ভেবেছি। আর যত যা জমে রয়েছে পয়লা বৈশাখের আগে সব কেচে কুচে সাফ করি ঘরের থেকে। তো বাবা এই যে খেয়ে এখানে টিভি দেখছিল। আজকে সকালবেলা পড়া ছিল, পড়তে গেছিল, মানে পরীক্ষার পর আজকে মানে ফার্স্ট পড়া আবার হলো, পড়া দাগিয়ে দিল। আবার 4-5 দিন ছুটি মানে আছে। কালকে পড়া রয়েছে, কালকে বোধহয় মানে ওরা আসবে, মানে কেউ পড়বে না। আর বুধবারের দিন কেউ পয়লা বৈশাখের ছুটি আছে, ওই জন্য এই কদিনকে আর কি ছুটি পড়েছে। যদিও বাবার সোমবারে একটা পরীক্ষা আছে, তোমাদের বললাম, সেটা ওই খাতা জমা দিতে হবে। তাই এটা হলো দিশানুর পাস্তা। এটা এতটাই হেলদি অ্যান্ড টেস্টি, বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে। আর আমার এটা এত ফেভারিট হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু 100% রুম হোয়েট সেমোলিনা পাস্তা। আর এটা হলো ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার এবং নো প্রিজারভেটিভস, নো কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট এবং নো ময়দা। তোমরা যদি কেউ দিশানুর এই পাস্তাটা কিনতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। আজকে এই যে 2 বালতি 1 গামলা ভিজিয়েছি, এগুলো সব কেচে তুলবো, যা ছিল বাথরুমে সব কেচে নেব। এখন আজকে রান্না বান্না কিচ্ছু করবো না, একেবারে কেচে স্নান করে নেব। এডিটের কাজ আছে, একটু এডিটটা করতে বসবো এখন। আর বাবাই গেল ওর দাদার বাড়িতে, হয়তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আসবে, ঝামেলা মুক্ত। কালকের যা রান্না আছে, মাছ টাছ আছে, সেগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে। কালকে ওই যে লুচি তরকারি লুচি মাংস খেয়ে এসেছিলাম বাপের বাড়ি থেকে, রাত্রে আর ভাত খাইনি। তো ওই জন্য সেই মাছ ভাত সমস্ত কিছু ফ্রিজে রাখা ছিল, ভাতটাকে বের করেছি যদিও। ডাল রয়েছে, টক ডাল রয়েছে, তারপর মাছ রয়েছে, সবই আছে। ওই জন্য কিছু রান্না করবো না এবেলা, আর শুধু একটু ভাত করে নিতে হবে, অল্প করে ভাত করব। আর বাবাই খেয়ে আসবে ওই বাড়ি থেকে, চিন্তা নেই। বাবাইকে বাসি টাসি খেতে দেবো, তার থেকে ওর টাটকাটা খাওয়া হয়ে যাবে। তাও দেখা যাক কেউ থাকে কিনা। এখন গেছেই তো 11:30 বাজে, এই এখন গেল। চলো, আমি ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, মাসিও ঘর মুছে দিয়ে চলে গেছে। আজকে এই জায়গাটা আমি সার্ফ দিয়ে ঘষেছি, মাসিকে বললাম মুছে দিতে, তাই যেমন পরিষ্কার চকচক করছে। মানে রান্না করতে করতে না এখানে তেল ছিটিয়ে ছিটিয়ে পড়ে, তেল চপচপে হয়ে যায়। কালকে গিয়ে তো সেই পাপোশ কিনতে পারিনি। এই দেখো পাপোশের অবস্থা, এই পাপোশ ঘরে পাতা যায়, এটা তাও একটু একরকম। আর এই ঘরেরটা দেখো অবস্থা, দেখো ছিঁড়ে ছুটে মানে কেমন হয়ে গেছে, রং মানে কাচলেও পরিষ্কার হয় না, রং পুরো ফেড। তো এই দুটোই আর কি কিনবো। আর সব এগুলো সব ভালো আছে পাপড়গুলো, এই দুটো। তাই কালকে কিনতে পারলাম না, সেল চলছিল, তখন বলে কি দিনের বেলা আসতে হবে পাপোশ নিতে গেলে। মানে একটা দোকানে গেছি, তোমাদের দাদাভাই এত ব্যস্ত, অন্য দোকানগুলো ঘুরতেই দিল না। আজকে যাবো ভেবেছি। গাছের ফুল তুলে নিয়ে এসেছি, ঠাকুরের বাসন মেজে নিয়েছি, সব কাজ এটা সকালবেলা উঠেই আগে এটা করেছি, নইলে ফুল চুরি হওয়া শুরু হয়েছে এখন আবার। চলো, প্রচণ্ড রোদ উঠেছে, সুন্দর মানে শুকিয়ে যাবে সব, কেচে কেচে দিলে সব শুকিয়ে যাবে। রোদের তাপে তাকানো যাচ্ছে না বাইরে। চলো, তোমাদের দাদাভাই বাজার থেকে একটা তরমুজ নিয়ে এসছে, তা তরমুজটা দেখে খুব খেতে ইচ্ছা করলো, তাই ভাবছি এখন একটু কেটে দেখি কেমন। ভেতরটা সুন্দর লাল, তবে খুব যে একদম চিনি গলা মিষ্টি সেরকম না, মানে একটু পানসা পানসা আছে, মোটামুটি মিষ্টি। মানে খুব যে মিষ্টি, যতটা দেখতে লাল মনে হচ্ছে অতটাও মিষ্টি না। আর একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে ভালো হতো। তাই একটু কাটলাম, বাবাইকে দিলাম, আমি একটু খেলাম, ওর বাবাকে দিলাম, ওর বাবা তো খেলো না। তার বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দিই। তা আমি আবার বলছি আজকে আনলে কেন, একেবারে নীল পুজোর দিন আনতে
খেতে পারতে উপোসের দিন। তা বলছে ও এনে দিয়েছি, অর্ধেক রেখে দিই ওখানে আর অর্ধেক এখন খাও। তা রেখে তো দিতেই হবে, এতটা খেতেও পারবো না। বাবাও খুব একটা খেতে চায় না, রস করে দিলে খেত, কিন্তু আমার এখন রস করার সময় নেই। তো এমনিই দিয়ে দিলাম, 2-3 টুকরো খেয়েছিল আর বাদ বাকি আমি খেলাম। তারপরে এই যে জামা কাপড় সব কেচে মেলে দিচ্ছি, পাঁচিল দিয়ে মেলেছি। এই দিকটায় এখন রোদ আছে, ওই দড়ির দিকটা রোদ নেই। তবে কি সব যা দেখতে পাচ্ছ মেলা সব শুকিয়ে গেছিলো, মানে সন্ধে হতে হতে সব হাওয়া আছে তো, আর এখন টানের সময়, চৈত্র মাসের যেই রোদের তাপটা থাকে, মানে রোদ না পড়লেও কি টানেই সব শুকিয়ে যায়। তাও ওদের স্নান হয়ে গেছিলো, ওর বাবা আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসছে, 1টার সময় বাড়ি চলে এসছে। এবার ওদের স্নান হয়ে গেল, আমি বললাম তাহলে খেতে দিয়ে দিই তোমাদের খাবার দাবার গরম করে, আমি স্নান করে এসে তাই খাবো। তাই ওই যে বাবাই তো চলে এসছে, বাবাই তখনই চলে এসেছিলো গিয়ে ওই আধা ঘন্টার মধ্যেই। ওই বাড়িতে থাকেও নি, খায়নি, বাড়িতে সেই টক ডাল দিয়ে ডিম সেদ্ধ করে দিলাম, আলু সেদ্ধ ভাত করেছিলাম আজকে, আর ওই আলু সেদ্ধ মাখলাম আর ডাল দিয়ে ডিম সেদ্ধ দিয়ে বাবাই খেলো। ওর বাবার জন্য আলাদা মাছ ছিল, কাতলা মাছ, আর আমার জন্য এখনো ভোলা মাছ রাখা আছে, টক ডাল রয়েছে, আলু সেদ্ধ মাখা রয়েছে, সব এইসব আছে। তাই দিয়ে এখন আমি পুজো দিতে আসলাম, পুজো দিয়ে তাই খাবো। একেবারে শ্যাম্পু করে স্নান করলাম তো ওই জন্য একটু দেরি হলো। আর স্নান করে গিয়ে আমি যখন স্নানের জামা কাপড় মেলতে গেছি তখনই দেখছি চাদর টাদরগুলো প্রায় শুকিয়ে গেছে, উল্টে পাল্টে সব দিয়ে আসলাম। দেওয়া হয়ে গেল আমার। এখন বাবাই তো ঘুম দিচ্ছে, বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম আগে, এখন আমি খাবো। দিদি ভাই থেকে আবার তরকারি দিল, এঁচোড় আর তরকারি দিয়েছে। আজকে আমি কিছু রান্না করিনি, আমি আর কিছু দিতে পারিনি। এখন খাওয়া দাওয়া করে আমি সব দেখতে থাকা পরে আসছি। গুড ইভিনিং। আজকেও আবার রেডি হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। রেডি হয়ে এখন যাব হচ্ছে বাজারে যাব, আর একটু যাবো মেলায় প্রোগ্রাম রয়েছে। মামি অলরেডি চলে গেছে, 7টার সময়, আমাদের 7টার মধ্যে ঢোকার কথা, 7টা বাজে 10 মিনিট বাকি। তো মেলায় গিয়ে প্রোগ্রাম দেখবো। আর কালকে যেগুলো কিনতে পারিনি তোমাদের দাদা ভাইয়ের সাথে গিয়ে, ওর সাথে গেলে কোনো কিছু কেনাও যায় না, আজকে ওকে আর নিয়ে যাচ্ছি না, বাবাই আমি যাচ্ছি। আর মা অলরেডি ওখানে গিয়ে পৌঁছেও গেছে মেলায়, ওখান থেকে মেলায় ঘুরে কেনাকাটা করে বাড়ি আসবো। মানে ঘরের ওই যে পাপোশগুলো কিনতে হবে এই, আর মেলা থেকে যদি টুকটাক কিছু কিনি তাই। তো চলো, আমাকে কেমন লাগছে এই ড্রেসটাতে বলো। আর এই কানেরটা মনে আছে, সেই মেলার থেকে কিনেছিলাম অক্সিডাইজের ঝুমকাটা, সেটাই পরেছি আজকে। তাহলে চলো। মেলায় ঢুকে আগে মাদের সাথে দেখা করলাম, মা আর মামি রয়েছে মাঠের ওখানে, প্রোগ্রাম দেখছে, বাচ্চাদের নাচ টাচ হচ্ছে। আজকে আমার কাকিমাদের প্রোগ্রাম আছে, সেটাই দেখবো বলে এসেছি। 7টার থেকে শুরু হওয়ার কথা, তা আমরা যতক্ষণ দাঁড়িয়েছিলাম ততক্ষণ হলো না, বাচ্চাদের নাচই হচ্ছিল। তাই এর মধ্যে বাবাইয়ের আবার খুব খিদে পেয়ে গেছে, তাই ওকে নিয়ে আবার গেলাম মানে দেখতে যে এগরোল আছে কিনা। ও বলছে এগরোল খাবে, তাই সারা মেলা খুঁজে দেখলাম, কোথাও এগরোল বসেনি। তারপরে বাবাইয়ের একটা প্যান্ট কিনলো এখানে সেলের মেলার থেকে, আর আমি কিনতে আসলাম এখানে কাশ্মীরি চুড়ি। এখন কাশ্মীরি চুড়ি আর কাশ্মীরি ইয়াররিংস এত ট্রেন্ডিংয়ে চলছে, আগের দিন এসেছিলাম তখনই ভেবেছিলাম কিনবো করে আর কেনা হয়নি। কালকেও তো আর মেলায় ঢোকা হয়নি, তো আজকে এসে ফাইনালি নিলাম, মাল্টি কালারের নিয়েছি চুড়িগুলো। বাড়িতে গিয়ে দেখাবো। আর কানের দুলও মানে নেবো ভেবেছিলাম, কিন্তু আমি যেমন চাইছিলাম সেরকম ঠিক পছন্দ মতো পেলাম না, কালার ম্যাচিং হলো না, ওই জন্য কানের দুলটা নেওয়া হলো না। ওই দোকানটায় পেলাম না, আবার অন্য একটা দোকানে এসেছি। পরিবেশন করবেন। আমার ছেলের সাথে গেলে না কোথাও, ও মানে মোটে দাঁড়াতে দেয় না। ওই রোল খাবে বলেছে না, সেই রোল খেয়েই ছাড়বে। এখন কোথায় আছে দোকান খুঁজে বের করতে হবে। তো মেলার বাইরেই দোকানটা ছিল, তো বাইরে এসে সেই রোল খাওয়াতে ওকে নিয়ে এসেছি। এখানে অর্ডার দিয়েছি, এবার এত ভিড়, মানে 10টা এগরোল বানালো, তারপর চাউমিন বানালো, তারপরে আমাদের একটা এগরোল বানালো। ততক্ষণে আমার গলা শুকিয়ে কাট। ওকে বললাম তুই যা, আমার জন্য একটা শরবত কিনে নিয়ে এসে দে, আমি এখানে দাঁড়িয়ে খাই। তাই একটা এই যে ম্যাঙ্গো শরবত আর কি খাচ্ছিলাম। বাবাইকে বললাম তুই খেয়ে দেখ একটু, তো একটু টেস্ট করলো। তারপরে ও বলছে আমি এখন খাবো না, রোল খেয়ে যখন ঝাল লেগে যাবে, টেস্টটা পাবে, তখন আমাকে কিনে দিও। তাই বললাম ঠিক আছে। তা আমি দাঁড়িয়ে খেলাম। তারপরে চলে আসলাম পাপোশ কিনতে। এই নামটাই বাঙালির হৃদস্পন্দন ত্বরান্বিত করতে যথেষ্ট। সেকালের ছিল এই কালারটা নেব সামনের মেঝের জন্য। কোন কালারটা নেব বাবা? হ্যাঁ, এই দুটো নেব। এইটা বাইরেরটার জন্য নিই, আর এইটা ভেতরে। এইগুলো আবার বড়, এইটা নেব, এইগুলো নেব। আর এইগুলো কত করে? এইগুলো বড়গুলো 160, এইগুলো 100।
এই যে স্টেজে সোজাসুজি দোকান থেকে আর কি পাপোশ নিচ্ছিলাম, আর আমরা যখন পাপোশটা নিচ্ছি তখন দেখছি কাকিমাদের প্রোগ্রামটা হচ্ছে। তা ওই সামনে গিয়ে আর দেখতে পারলাম না, এখান থেকেই যতটা দেখা গেল তাই দেখলাম। আর এখানে পাপোশ চয়েস করছি আমি না, আর হালকা কালার দেখে নিলাম না। গতবার হালকা কালারের পাপোশগুলো নিয়ে একদম কালো কুষ্টি হয়ে যায়, রং ফেড হয়ে যায়, তাই ভাবছি একটু বেশি কালারফুল দেখে নেব। যাবতীয় মেলার থেকে যা কেনাকাটি ছিল সব করে নিয়ে তারপরে আবার এখানে চলে আসলাম প্রোগ্রাম দেখতে। খানিকক্ষণ দেখলাম, বেশিক্ষণ থাকিনি আমরা, আধা ঘন্টা মতো। আর মা আর মামির জন্য লস্যি কিনে এনে দিলাম। মানে এত গরম লাগছিল, গরমে গলা শুকিয়ে যাচ্ছিল। ওরা তাও দুটো চেয়ার পেয়েছে, আমি খানিকক্ষণ বসেছিলাম। তারপরে মা আর মামিকে বললাম তোমরা বসো, এবার আমরা চলে যাই বাড়িতে। তাহলে মাও আর বসলো না, ওরাও চলে গেল। মানে খুব একটা ভালো প্রোগ্রাম হচ্ছিল না। তারপরে আমরা বেরিয়ে গেলাম, টোটো ধরে নিয়েছি। বাবাই আবার বললো যে বিরিয়ানি খাবে, আর আমিও দেখলাম হ্যাঁ আমার তো রান্না করতে হবে, নইলে বাড়িতে গিয়ে দুপুরে তো কিছু রান্না করিনি, তার থেকে দোকান থেকে বিরিয়ানি কিনে নিয়েই চলে যায় দুটো, আমাদের 3 জনের হয়ে যাবে রাতে। তাই করলাম, বিরিয়ানি নিয়ে এখন বাড়ির দিকে যাব। এই যে আমরা বাড়িতে চলে এসেছি, আসার সময় বিরিয়ানি নিয়ে আসলাম দুটো। দিনের বেলা তো রান্না করিনি কিছু, এখন আর কিছু করবো না, ইচ্ছা করছে না। দুটো চিকেন বিরিয়ানি নিয়ে আসলাম, আমাদের হয়ে যাবে। আর মা এসেছিলো, মা ওই যে বাবার জন্য দুধ, তারপর ওই যে পাউরুটি বিস্কুট যেসব খায় সেসব নিয়ে এসে দিয়েছে। দুধটা এখনও ফ্রিজ থেকে বের করে এনেছে, ঠান্ডা, ফ্রিজেই রেখে দিই, সকালে খাবে কালকে বাবাই। চলো কি কি কিনে আনলাম মেলা থেকে দেখ। তার থেকে একটা প্যান্ট কিনেছে, এদিকে ঘোর, আমার দিকে ঘোর। এই প্যান্টটা কিনেছে, ফুল প্যান্ট একটা, এই ট্র্যাকস্যুটের প্যান্ট থেকে। আজকে সব মেলার থেকে কেনাকাটা করেছি, সব বলতে অল্প কিছুই, বাজারে ঢুকিনি। ফার্স্টেই দেখাই যেটা সব থেকে কাজের জিনিস, ঘরে পাপোশগুলো কি অবস্থা হয়েছিল। এই দুটো পাপোশ নিয়েছি, বাবাই চয়েস করেছে। না, ফ্লাওয়ারটা আমি চয়েস করেছি, বাবাই এটা চয়েস করেছে। এটা হচ্ছে নিলাম বড় সাইজেরটা, নিলাম আমাদের বড় বাথরুমের জন্য। বড় বাথরুমের সামনে ওটাই স্নানের জন্য ইউজ হয়, তো জল বেশি হয়, ওই জন্য এটা বড় সাইজের নিলে কি জলটা তাড়াতাড়ি সোক করবে। আর এটা ছোটটা ওই কোমর বাথরুমটার সামনের জন্য নিলাম, আমাদের বেডরুমের ভেতরে। যেটা এটা না দরজার সাথে কালারের সাথে ম্যাচিং হয়ে যাবে বাবা, এটা একদম ম্যাচিং হয়ে যাবে। বাবাই ওই যে প্যান্টটা দেখালাম, বাবাই ওই প্যান্টটা কিনেছে। আর একটা এই যে 80 টাকা দিয়ে এই একটা চাবি রিং কিনেছে, এটা কি করবে তাই না, ওর অনেক রয়েছে এরকম চাবি রিং। ঘোরাবো, এই যে আরো রয়েছে। মুখটা দেখাবি, এটা কি নাম কি? ভেজিটা। কি ভেজিটা? এইসব কি অ্যানিমে ক্যারেক্টার? এইসবের নেয় সবসময়। এর আগেও রয়েছে 2-3টে। দুটো সব থেকে এখন মোস্ট ভাইরাল কাশ্মীরি চুড়ি। কাশ্মীরি চুড়ি আর কাশ্মীরি ঝুমকা এখন ট্রেন্ডিংয়ে রয়েছে। ঝুমকাটা দেখলাম ঠিকই, কিন্তু কালার ম্যাচিং পেলাম না। আমি চাইছিলাম একটু পিঙ্ক কিংবা সাদা কিংবা হচ্ছে রেড না, মানে পিঙ্ক আর সাদা নইলে ইয়েলোর মধ্যে, কিন্তু পাইনি বলে নিইনি, অন্য কোথাও খুঁজবো। এই যে এই মাল্টি কালারের চুড়িগুলো নিয়েছি, কাশ্মীরি চুড়ি, কিন্তু কি দাম। এই যে 1 ডজন 12টা চুড়ি রয়েছে, আর এই 4টে কি বলে এইগুলোকে ঝুমঝুমি চুড়ি দিয়ে 200 টাকা দাম। এটা এই সেটটার দাম 200 টাকা, ভাবো এইভাবে হবে। মাল্টি কালারটা নিলাম, এটা কি সব কিছুর সাথে পরা যাবে। কেমন হয়েছে বলো, এখন ভাইরাল জিনিস, এখন শখের দাম লাখ টাকা বলে না, শখ হয়েছে নেবো, তাই নিয়ে নিলাম। জিনিসগুলো কেমন হয়েছে কমেন্টে বলো। এখন বাকিগুলো একটা কাশ্মীরি ঝুমকা কেনা, সেটা অনলাইনে প্রচুর দাম বলছে, মেলায় 150 টাকা করে দাম বলছে, মেলায় দাম কম। আর এই চুড়িগুলো অনলাইনে আমি দেখেছি 250 টাকা, 300, 450 টাকা পর্যন্ত রয়েছে। তো এখানে আমি কিনলাম মেলা থেকে, 200 টাকা নিয়েছি, তাও মনে হলো অন্য জায়গার থেকে অ্যাফোর্ডেবল, অনলাইন থেকে অ্যাফোর্ডেবল আছে। তো এখন দেখি ঝুমকা কবে কেনা যায়। তো জিনিসগুলো কেনাকাটা কেমন হয়েছে জানিও কমেন্টে। চলো এখন চেঞ্জ করে আসি, গরম লাগছে প্রচন্ড। আজকে না সন্ধ্যেবেলা বেরিয়েছি, চা খেয়ে বেরোয়নি, এবার মেলায় ছিলাম এতক্ষণ। ওই কি খেলাম আমি, একটা লস্যি খেলাম আর একটা শরবত খেলাম। তারপরে মানে গলা খুসখুস করছে, এখন দেখি আসার পরে দুটোই ঠান্ডা খেয়েছি, গরম লাগছিল তখন। আর চা খেয়ে বেরোয়নি, এখন এত মাথা যন্ত্রণা করছে, রাত এখন 9টা বাজে, আমার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তো কি করলাম, আবার একটু আদা দিয়ে এখন চা করলাম, চা করে এখন খাবো। আর বাবাই তো রোল খেয়ে এসছে আর বিরিয়ানি নিয়ে এসছি, ও বললো একটু পরে খেয়ে শোবে। তা আমি এখন আপাতত চাটা খেয়ে শান্ত হই। বাবাইকে এখন খেতে দিয়ে দিচ্ছি, 9:30 বাজে, খিদে পেয়ে গেছে, 9:35। আলু তো তুই খাবি না, এখন চা খেলাম, আমি এখন কিছু খাবো না, 10:30 পরে খাবো।
আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।